তাহলে কৃত যদ্রায়ত বিষ্ণু। ও মায়েরা, সত্যযুগের মানুষ পরমায়ু ছিল 1,00,000 বৎসর, যার জন্য সত্যযুগে ধ্যান ধারণা করে ভগবানকে পাওয়া গেছে। যেমন ধরুন মনুবংশের রাজার ছেলে চন্দ্রকান্ত মনু 42,000 বৎসর ধ্যান করে ভগবান বললেন, মনু তুই কি নিবি? বললে, প্রভু আমার চাওয়া একটাই, তোমার চরণের নপুর করে আমাকে জন্ম দাও। কাহিনীটা আর বলছি না, কাহিনীটা নেটে শুনে নেবেন, ছাড়া আছে, অনেকটা বলতে হবে। এইবার চলুন, মা সরস্বতী আপনাদের বিদ্যার দেবী। এই বিদ্যার দেবীকে সরস্বতী। বাহ, তুমি কটা সরস্বতীকে চেনো? একজনকে। সবাই একটা সরস্বতীকে চেনে, কিন্তু সরস্বতী 3টে। শুভ্র সরস্বতী যেটা বিদ্যার দেবী, আর একটা পারিজাত সরস্বতী যেটা স্বর্গে পুজো হয়, আর একটা নীল সরস্বতী যেটা তান্ত্রিকরা পুজো করে। সরস্বতী হচ্ছে 3টে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বুঝে নেওয়া গেল তো? এইবার চলুন, সেই শুভ্র সরস্বতী সাধনা করলেন ক্ষীরোদের কুলে পদ্ম পাতার উপর। কত হাজার বছর? 12,000 বৎসর। নারায়ণ এসে বললেন, দেবী ও সরস্বতী, আরে চোখে জল মুখে হাসি, ব্যাপারটা কি? কি হয়েছে তোমার? বলে, প্রভু আমি একটা জিনিসের জন্য সাধনা করছি। কি বলো? তোমায় দেবো। কি নেবে বলো? বলো কি পেলে তুমি খুশি হবে? বলো কিসের জন্য সাধনা? প্রভু আমি যেটা চাইবো সবার সামনে বলা যাবে না তো, আমি আস্তে করে বলবো। হ্যাঁ বলো কি নেবে? সরস্বতী বলছে, প্রভু জীবনে আমার অনেক দিনের ইচ্ছা, তোমার অধরামৃত অর্থাৎ তোমার বদনে আমি একটা চুম্বন পেতে চাই। ইস, সম্ভব নয়। কেন সম্ভব নয়? শোনো, আমার ঘরে স্ত্রী আছে, আমার লক্ষ্মী। লক্ষ্মী যদি জানতে পারে না, আমাকে আর ঘরে ঢুকতে দেবে না। সবারই তো ভয় আছে, বাড়ির লোককে সবাই ভয় করে। কি হাসছো? নারীকে সবাই ভয় করে, এটা জেনে রাখো। সে যত বড় বীর পুরুষ হোক, এটা মাথায় রেখো। নারীকে সবাইকে ভয় করতে হয়, সে যত। কেন? নারীর ক্ষমতা আছে তো। এরা সোহাগে ভগিনী, রমণী রমণী, ধ্যানে জ্ঞানে এরা মাতৃজননী। এরা যদি কৃপা করে তোমাকে স্বর্গও দেখাতে পারে, আর যদি মনে করে একবারে নরকে ডুবিয়ে মেরে ফেলতে পারে। হ্যাঁ, এই তোমরা কিন্তু রাগ করবে না, আমি যেটা সত্যি কথাই বলছি। নারী সব পারে, যার জন্য কবি লিখতে গিয়ে প্রথমেই লিখলেন, সংসার সুখের হয় রমণীর গুণে। আর তরকারি খারাপ হয় বেশি পড়লে নুনে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বলো সরস্বতী কি চাই তোমার? বললে, প্রভু আমি বললাম তো তোমার চুম্বন পেতে চাই। হবে না, আমার বাড়িতে লক্ষ্মী আছে না। ঠিক আছে, তাহলে চলে যাও। নারায়ণ ফিরে গেলেন। আবার 2000 বৎসর পর, মানে 14,000 বৎসর, আবার 2000 বৎসর পরে এলেন। সরস্বতী আবার এসেছো, প্রভু দাও। কি নেবে? ওই তো বললাম তোমার চুম্বন পেতে চাই। হবে না, আমি আবার চলে গেলাম। এইবার নারায়ণ ফিরে যাবে। যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে। বলে, কেন মলিন বদন? বলি কেন মলিন বদন? এই টুকি টুকি মশা। প্রভু কি হয়েছে তোমার? বলে, কেন মলিন বদন? বলি কেন মলিন বদন? নারায়ণ নারায়ণ নারায়ণ। বলো প্রভু কি হয়েছে? ও মা, মুখে হাসি নেই কেন আজকে? মন খারাপ নাকি? বলেন, নারদ খুব বিপদে পড়ে গেছি। কি? সরস্বতী বলছে আমাকে চুম্বন দেবে। ইস, তারপরে? আরে তুমি তো জানো নারদ, যদি লক্ষ্মী জানতে পারে
এর আগে একবার অশান্তি করে আমার লক্ষ্মী চলে গেছিল বলে আমাকে ভিক্ষা করতে হয়েছিল, তুমি তো জানো। আবার যদি লক্ষ্মী রাগ করে বাপের বাড়ি চলে যায়, আমাকে আবার ভিক্ষার ঝুলি নিয়ে রাস্তায় বেরোতে হবে, তাই না? যে তুমি কিছু বলে, প্রভু তুমি এত বোকা কেন, তুমি রাজি হয়ে যাও। হ্যাঁ রাজি হয়ে যাবো, বলে হ্যাঁ। তুমি গিয়ে বলো, সরস্বতী এসো তোমায় চুম্বন দেবো, এসো। যখনই কাছে এসে যাবে তুমি বলবে এখন নয়, কখন? তুমি বলবে, শোনো সরস্বতী, তোমার ইচ্ছা আমি পূর্ণ করব। দাপর যুগে আমি যেদিন ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ হব, তুমি জন্ম নেবে মধুর মুরলী হয়ে, আমি যখন তখন তোমায় চুম্বন দেব, তাহলে ঝামেলা থাকবে না। শুনিয়া নারদের বাণী হরষিত হয় তখনই, শুনিয়া নারদের বাণী হরষিত হয় তখন, প্রভু উপনীত ক্ষীরদের কুলে, উপনীত ক্ষীরদের কোলে। সরস্বতী এসেছো প্রভু, চুম্বন দেবে? হ্যাঁ দেব, চলে এসো। এই যেই বলেছে দেব, সে তো যে অবস্থায় ছিল একবারে দৌড়ে গেছে। দাও, বলে দাঁড়াও এখন নয়। তাহলে আগত দাপর যুগে তুমি মধুর মুরলী হয়ে জন্মাবে, আমি চুম্বন দেব, কিন্তু দুটো শর্ত থাকবে। কি? যতক্ষণ আমার বামে রাধা না থাকবে ততক্ষণ তোমায় চুম্বন দেবো, কিন্তু রাধা থাকলে, দ্বিতীয় শর্ত, রাধা থাকলে তোমায় আমি আর ব্যবহার করব না। সরস্বতী বলে, প্রভু শোনো মোর বাণী, যতক্ষণ তোমার বামে রাধা না থাকবে তখন আমায় চুম্বন দিও, আমি হারাই হারাই বলে বাজবো। আর যখন রাধা তোমার বামে থাকবে তখন তুমি চুম্বন দিও। কি করবে তখন? আমি যুগল নামে বাজবো, যুগল নামে বাজবো, আমি যুগল নামে বাজবো, যুগল নামে বাজবো। জয় রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো। জয় রাধে জয় শ্যাম বলে তোমার মনোবাঞ্ছা পুরাইব, রাধে জয় শ্যাম বলে, পুরাইব, রাধে জয় শ্যাম বলে, বাঞ্ছা পুরাইব, রাধে জয় শ্যাম বলে, বাঞ্ছা পুরাইব, রাধে জয় শ্যাম বলে। যুগল নামে বাজব। ও মায়েরা, সকাল থেকেই তো মনে হয় হরিনাম হচ্ছে নাকি, না বিকেল থেকে? কালকেও হয়েছে, কালকেও হয়েছে, আজকেও হচ্ছে। বাবা, তা শোনো, তোমাদের বারবার এই যে হাত তুলে হরি বল বলছো, কষ্ট হচ্ছে না তো? দেখো হাতের যন্ত্রণা না বেড়ে যায়। এটা অন্য কিছু নয়, প্র্যাকটিস করানো। যতবার হরি বল বলাতে পারবো আমার লাভ। কেন? হ্যাঁ, বাংলায় বলা হয় অভ্যাস করানো, ইংলিশে বলা হয় প্র্যাকটিস করানো। কেন? একটা ছেলে, বলেনি, একটা ছেলে প্রত্যেক দিন মায়ের কাছে শোয়, মাসে একদিন বাবা আসে শনিবার, রাতটা থাকে, রবিবারটা কাটায়, সোমবার আবার চলে যায়। মাসে একদিন রবিবার রাতে ছেলে বায়না ধরেছে, ও মা, কি রে ঘুমি পড়, বাবার কাছে শোবো। মা কি করবে? খোকা, বাবা একটা দুটো দিন এসেছে, তুই আমার কাছে ঘুমা, আমি এই মাথায় কুটুকুটু করে দেবো, পা টিপে দেবো, বাবার কাছে শোবো। ঠিক আছে যা। গভীর রাত্রি বাবার কাছে শুয়েছিল ছেলেটা, গভীর রাত্রে এক লাথি মেরে বাবাকে খাট থেকে নিচে ফেলে দিয়ে বলে উঠল, গো! বাবা একবারে নিচে, ভেচো কি রে, কি মারলি? বাবা আমি তো বলে লাথি মারছিল। মানুষ অভ্যাসের দাস। এই যে বারবার তোমরা হাত তুলে হরি বল বলছো, রিজার্ভেশন করাই থাকছে, যাবার আগে শুধু টিকিটটা কনফার্ম করে নেওয়া। একবার যদি জিভ হড়কে বেরিয়ে যায়, হরে বল, ব্যাস হয়ে গেল। মৃত্যুকালে যদি জীবী কৃষ্ণ বলি ডাকে, মৃত্যুকালে যদি জীবী কৃষ্ণ বলি ডাকে, পুষ্পরথে স্বর্গবাসী ঝুম চেয়ে দেখে, পুষ্পরথে স্বর্গবাসী দমে চেয়ে দেখে। এইবার বলি, যে সারা জীবন করেনি সে মরার সময় হরি বলবে তো? কি না বললে কাজ হবে? হবে কি? জীবনেও হবে না। তখন হরির নাম আনতেই দেবে না মুখে, তার আগেই মাল এঁটে দেবে। হ্যাঁ, আমি প্রত্যক্ষ দেখলাম তো আমার চোখে কতগুলোকে।
আর মরার আগের মুহূর্তে যে কি কষ্ট, যে একবার মরেছে সেই জানে। হরি বল। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল ধ্যান কলিযুগে হবে না। কেমন? ধ্যান হবে না কলিযুগে। কেন? দুটো কারণে কলিতে আপনি ধ্যান করতে পারবেন না। কি কি দুটো কারণ? আসতে দুটি কারণের জন্যে কলিতে আপনি ধ্যান করতে পারবেন না, নালে পারতেন, সব ক্ষমতাই আপনার মধ্যে ছিল। শুধু দুটো কারণে আপনি কলিযুগে ধ্যানে বসতে পারবেন না। ও যে দেখবেন চোখ বুজে বসে থাকে অনেকক্ষণ ধরে, জানবেন ও ছল করে বসে থাকছে, কষ্ট করে, না থাকলে নয় তাই বসে থাকে। নালে ধ্যান আপনি করতে পারবেন না, মনোনিবেশ করতেই পারবেন না। কেন? চিত্ত চঞ্চল দেহ দুর্বল, চিত্ত চঞ্চল দেহ দুর্বল, ও চিত্ত চঞ্চল দেহ দুর্বল, চিত্ত চঞ্চল দেহ দুর্বল, ধ্যান হবে না কলিকালে, ধ্যান হবে না কলিকালে, ধ্যান হবে না কলিকালে, ধ্যান হবে না কলিকালে, চিত্ত চঞ্চল দেহ দুর্বল, চঞ্চল দেহ দুর্বল, চিত্ত চঞ্চল কি হলো? দেহ দুর্বল। চিত্ত চঞ্চল কেন? মন তো এক জায়গায় থাকবে না। এখানে বসে আছি কিন্তু মন চলে গেছে ঘরে, তালাটা দিলাম না দিলাম নি। তোমাদের এখানে প্রচুর মশা, বাবা পুরো ধুনে দিচ্ছে। হ্যাঁ গো, আজ একাদশীর দিন কি করব, হাত নাড়তেই হচ্ছে, আর দু একটা যাচ্ছে, অপরাধ হয়ে যাচ্ছে না। জয় রাধে। একাদশীর দিন তো জীব হত্যা হয়ে যাচ্ছে, হাত পা নাড়ছি, দু একটা যাচ্ছে, কিছু মনে করবেন না। হ্যাঁ, যারা এর কথা নিয়ে গিয়ে ওর বাড়ি পৌঁছে দেয়, ওর কথা এনে এর বাড়ি পৌঁছে দিয়ে ঝগড়া বাঁধিয়ে দেয়, তাদের মশা জন্ম হয়। অতএব বইটা মনে হয় আপনাদের এখানটায় বেশি হয়। সত্যি কথা বলে দিলাম, এ তো বলাই আছে, বা আবার বলতে হবে। আজকে আমাকে যে দাদা বায়না করেছে বলে দিয়েছে, এইটা বলতেই হবে। হ্যাঁ, কোন পাপ করলে কি হয় ওটা পরে বলবো লীলায় গিয়ে। এখন গৌরচন্দ্রিকা শেষ করি। প্রথম লাইন কি ছিল? তাহলে ধ্যান হবে না। কৃতযাধ্যায়াদ বিষ্ণু ত্রেতায়াং যজতমাখৈ, যদি যজ্ঞ করব মনে করি হবে কি কলিযুগে? এখন হচ্ছে অনেক জায়গায় দেখবেন বড় বড় যজ্ঞ করছে, কিন্তু ওগুলো বেকার। কলিতে যজ্ঞ নিষিদ্ধ। মহাপ্রভু শ্রীমুখে বলেছে, যাগ যজ্ঞ, যাগ যজ্ঞ, যাগ যজ্ঞ, যাগ যজ্ঞ, যাগ যজ্ঞ, যাগ। যজ্ঞ চলে যাক। কেন? অরিজিনাল কিছু তো পাবেন না। যে ঘিটা কিনবেন অরিজিনাল 1200 টাকা কেজি, আপনি দোকানে গিয়ে বলবেন না না পোড়াবার ঘিটা দিন, 100 টাকায় 1 কিলো। ও তো কেরোসিন তেল পাই আর ডালদা, তাহলে অরিজিনাল মাল পাবেন না। এইবার বলি, তাহলে যে যজমান যজ্ঞ করবে সেও ঠিক নেই, আর যে পুরোহিত যজ্ঞ করবে সেও ঠিক নেই। কেন? বেশিরভাগ পুরোহিতরা অখাদ্য কুখাদ্য খায়। হ্যাঁ, আহার শুদ্ধি না হলে চিত্ত শুদ্ধি হয় না, চিত্ত শুদ্ধি না হলে মন প্রবৃত্ত হয় না, মন প্রবৃত্ত না হলে তার মুখের মন্ত্র কোনোদিন ভালো হবে না। জয় গৌর হরি বল। আর এটা জেনে রাখুন, অনেকে জানে না, ভাবে মুখার্জি, ব্যানার্জি, চক্রবর্তী, চ্যাটার্জি ওই ফ্যামিলিতে জন্মালেই ব্রাহ্মণ, আর কেউ ব্রাহ্মণ হতে পারবে না। এটা মিথ্যে কথা। যদিও আমি ব্রাহ্মণ, কিন্তু এগুলো বলে দেয়া মানে আপনারা জেনে যাবেন, এই জন্য জানিয়ে দিচ্ছি। শুনে নিন, আমি ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করে যদি ভূতের কাম করি, আমি ব্রাহ্মণ থাকবো কি? 9টা গুণ তোমার মধ্যে থাকতে হবে। সে তুমি মুচির ছেলে হলেও শাস্ত্রে তোমাকে ব্রাহ্মণ বলে বর্ণনা দিচ্ছে। কেন? মাতৃবৎ পরদারেষু পরদব্যেষু লোষ্ঠবৎ আত্মবৎ সর্বভূতেষু জমান্যতে সপণ্ডিত। বুঝে নেওয়া গেল? বোঝা গেল নি? তাহলে আর একটা বলবো, কিঙ্কুলেন বিশালেন গুণহীনস্তি জোনরা অকুলিন শাস্তজ্ঞ দৈব তৈরপি পূজ্যতে। তাও বুঝতে পারো? যা বলে কিচ্ছু বুঝতে পারিনি। কি হলো তাহলে বলে? মাতৃবৎ পরদারেষু, নারীকে মাতৃজ্ঞান, পরের দ্রব্য। যাই নারকেল তলা দিয়ে যাচ্ছি, নারকেল পড়ে আছে অপরের, গুড়ি নিয়ে ঘর চলে গেলাম। আমি ভাবলাম কেউ তো নেই, যাক সুবিধা হলো, একটা নারকেল এখন 50 টাকা, কিন্তু ক্যামেরা চলছে।
এটা জেনে রাখো। ক্যামেরা চলছে। নারকেল চুরি করলে কি হয় জানো? অন্ধ হয়ে যেতে হয় পরজন্মে। নারকেলের চোখ আছে না, চোখ চুরি করা হলো, তুমি অন্ধ হতে পারো। তাহলে মাদ্রিবৎ পরদারেষু পরদ্রব্যেষু লোষ্টবৎ আত্মবৎ সর্বভূতেষু। প্রত্যেকটা জীবের মধ্যে আত্মা আছে, তাকে সম্মান করতে শেখো। হয়তো ভগবান তোমাকে একটা জায়গা করে দিয়েছে, তুমি অনেক ওপরে আছো, তা বলে এই নয় তুমি মানুষকে সম্মান দেবে না। প্রত্যেকটা মানুষের মধ্যে তার আগমন আছে, প্রত্যেকটা মানুষের কৃষ্ণের অধিষ্ঠান জেনে তাকে সম্মান করার চেষ্টা করো। মাতৃবৎ পরদারেষু পরদ্রব্যেষু লোষ্টবৎ আত্মবৎ সর্বভূতেষু য মান্যতে। এই মান জ্ঞান যার আছে সেই হলো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ পণ্ডিত। বুঝে নিলেন? দ্বিতীয়টা কি বললাম? কিং কুলেন বিশালেন গুণহীনস্তি যৌনরা। বাপের নাম ছিল, দাদুর নাম ছিল, সেই বংশের ছেলে আমি। না না, আমার কথা বলছি নি, মানে এক একজন আছে, ভাববেন না আমার কথা বলছি। বিরাট নামজাদা বাড়ির ছেলে, এই আমার বাপের পরিচয় জানিস? আমি উমুকের ছেলে। কথা বলবি, লাভ কি হবে? সন্ধেবেলায় তো গেলাস উল্টাই, লাভ হবে কি? শাস্ত্র বলছে কিংকুলেন বিশালেন গুণহীনস্তি যৌনরা। যে মানুষটার মধ্যে কোনো গুণ নাই, সদ্গুণ নাই, শুধু অগুণে ভরা, বুঝে নেওয়া গেল, তার কোনো লাভ নেই। কিন্তু মুচির ঘরে জন্মগ্রহণ করে তার মধ্যে যদি গুণ থাকে, দৈব তৈরপি পূজ্যতে, দেবতারাও তার পূজা করে। বুঝে নেওয়া গেল? আর এটা কোনো সময় ভাববেন নি যে ব্রাহ্মণ ঘরে জন্মালেই ব্রাহ্মণ হয়, অন্য জাতি ব্রাহ্মণ হতে পারবে না। না, আপনি মুচির ঘরে জন্মেও ব্রাহ্মণ হতে পারবেন। কেন? পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণত্ব উপাধি কে পেয়েছিল? রাবণ। রাবণের টাইটেলটা বেশ কি ছিল? চক্রবর্তী না ব্যানার্জি? রাবণ ছিল রাক্ষস, কুল। তখন কুলের পরিচয়। রামচন্দ্রের টাইটেল কি বলতে পারবেন না, কেন? তখন ছিল কুল পরিচয়। রঘুকুল বিনোদ রাম, যাদব কুলের বিনোদ কৃষ্ণ, বিষমানু কুলের বিনোদিনী রাধারানী। তখন কুল মর্যাদা, টাইটেল ছিল না। টাইটেল তো অনেক পরে বল্লাল সেনের ছেলে লক্ষণ সেন এসে ডিভাইড করে দিল। এ হবে ব্রাহ্মণ, এ হবে ক্ষত্রিয়, এ হবে শূদ্র, এ হবে বৈশ্য। আর যদি বিচার করেন, সব জাতিরই পৈতে ছিল তখন। শুধু ব্রাহ্মণের যে পৈতে থাকবে তা নয়, পৈতে ক্ষত্রিয়রও ছিল, বৈশ্যেরও ছিল। শূদ্ররা পৈতে নিত না, তবে বর্তমানে শূদ্ররাও পৈতে নিচ্ছে। এখন ইস্কনে বা গৌড়ীয় মন্ত্রে দীক্ষা নিতে গেলে ওখানে পৈতে দিয়ে দিচ্ছে। আপনি পৈতে পড়তে পারেন, তাতে ক্ষতি নেই, কিন্তু আপনাকে সম দম তপ শৌচ ক্ষমা জ্ঞান বিজ্ঞান, কেমন, এই 9টা গুণ আপনার মধ্যে আয়ত্ত করতে হবে। আর ব্রহ্মত্ববাদী হতে হবে, সর্বদাই ব্রহ্মে জ্ঞান করতে হবে। তাহলে আপনি ব্রাহ্মণ হয়ে যাবেন। ব্রহ্ম জ্ঞানাত্মানাং ব্রাহ্মণো যথাসম্ভব। 9টা গুণ থাকলে ব্রাহ্মণ, আর 10টি গুণ থাকলে তিনি হবে বৈষ্ণব। বোঝা গেল? এখন যদি বৈষ্ণব, কেন বাসুদেবকে মহাপ্রভু উদ্ধার করে দিলেন? 10টা গুণের অধিক গুণ ছিল বাসুদেবের মধ্যে। যদি বলেন কেন, বাসুদেবের মধ্যে কি কি গুণ ছিল জানেন? বৈষ্ণব কাকে বলবো? কনক কামিনী প্রতিষ্ঠা বাঘিনী, কনক কামিনী প্রতিষ্ঠা বাঘিনী, ওরে কনক কামিনী প্রতিষ্ঠা বাঘিনী, কনক কামিনী প্রতিষ্ঠা বাঘিনী, ছাড়িয়াছে জানে সেই তো বৈষ্ণব, হারিয়াছে জানে সেই তো বৈষ্ণব। সেই শুদ্ধ ভক্ত যেই অনাসক্ত সংসার তার কাছে পায় পরাভব। সেই শুদ্ধ ভক্ত সংসার অনাসক্ত সেই কার কাছে পায় পরাভব। বুঝে নিলে? কনক কামিনী, কনক মানে কে জানো? কনক, কনক চেনো না? এই রে, কনক ধূমপান করতেন ভোলানাথ। কনক কনক সোনা, কামিনী মানে নারী।
কনক কামিনী প্রতিষ্ঠা বাঘিনী, যার কোনো ইচ্ছা নেই, সবাই আমাকে বাবু বলে ডাকবে, ইচ্ছা নেই, সেই হলো বৈষ্ণব। সেই শুদ্ধ ভক্ত যে অনাসক্ত, কোনো জিনিসের প্রতি আসক্ত নেই। ও দিলি দিলি না দিলি না দিলি, তোরা নিয়ে নে যা, পাওয়া যাবে। এই জন্যে মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস লিখলেন, বৈষ্ণব হইতে মোর মনে ছিল সাধ, কিন্তু তিনোদপি শ্লোক পড়েই হয়ে গেছি বাদ। তিনোদপি শুনিছে না তররিব সহিষ্ণু না, অমানেন মানদেন কীর্তনীয় সদা হরি। ও মাইরা, বৈষ্ণব হতে গেলে তিনো হইতে নিচু হতে হবে। এখন ঘাসের নিচে কি থাকে? মাটি। মাটি। কুমোর বাড়ি আছে এখানে, গিয়ে দেখবেন মাটির কপালে কি যন্ত্রণা। হ্যাঁ, প্রথম কেটে নিয়ে গেল, এইবার মগজ দিয়ে বাড্ডে বাড্ডে ভাঙবে, জল দিয়ে 1 মাস ফেলে রাখবে, তারপরে পা দিয়ে দাপাদাপি করবে, তাল তাল করে তুলে আছাড় মারবে, তাতেও রেহাই নেই। চাকতিতে ফেলে বনবন করে ঘুরাবে, তাতেও রেহাই নেই। মাল তৈরি হলে খটখটে রোদে পুড়াবে, তাতেও রেহাই নেই। গনগনে আগুনে জ্বালাবে, তাতেও রেহাই নেই। ভাগ্য গুনে বাজারে যায়, কপাল দোষে মার খায়। ভাগ্য গুণে বাজারে যাই, কপালে দোষে মার খায়। এরপর বাজারে এলো, শালা লোকের হাতে মার খেয়ে খেয়ে জীবন চলে গেল। যেই আসে নিক আর না নিক করেন কি, এরপর কর্মগুণে ফল দেবে। কি কর্মগুণে? এই দেখো মজাটা দেখো, একই জায়গার মাটি, একই জায়গার মাটি। শাল গাছে আর সেগুন গাছে দেখো ভাই কিছু প্রভেদ আছে। এক মাটিতে জন্ম বটে, গন্ধ কিন্তু দুরকম। বন্ধ কিন্তু দুরকম। এক জায়গারই মাটি তুলে তৈরি হয়েছে, কিন্তু তৈরির সময় আলাদা হয়ে গেছে। একই সিস্টেম, একই সিস্টেম, তৈরির সময় আলাদা হয়। বোঝা গেল না? কেউ বা থাকে তাল গাছেতে, কেউ বা শ্মশান ঘাটে, কেউ বা থাকে তাল গাছেতে, কেউ বা শ্মশান ঘাটে, কেউ যায় গোবিন্দের কাছে, কারো জীবন কাটে মাঠে। কেউ যায় গোবিন্দের কাছে, কারো জীবন কাছে মাঠে। বুঝে নেওয়া গেল? কেউ তাল গাছে চলে যাচ্ছে মাটির ভাঁড়, কেউ গোবিন্দের কাছে, ওই দেখো বসে গেছে, ওর ভাগ্য ধন্য। অথচ একই জায়গার মাটি তুলে তৈরি হয়েছে, এই তৈরির সময়ই সব এদিক ওদিক হয়ে গেছে। কর্মফল অনুসারে ভাগ্য সূচনা হয়েছে। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি। জয়। এইবার চলুন পদাবলিতে ফিরে যাই। কোথায় ছিলাম? পরম করুণ মোর গোরা দ্বিজমণি। দ্বিজমণি মানে যার 2 বার জন্ম হয়, দ্বিজ মানে ব্রাহ্মণ। হ্যাঁ, আমি আজকে অন্য ব্যাখ্যা করব কি? দ্বিজমণি, গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি, গোরাই। এই বুঝতে পারছো তোমরা? দাঁড়াও দাঁড়াও, আগে বুঝিয়ে বলি। গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি। বুঝতে পারো না? রাই দ্বিজমণি। আচ্ছা, গোটা বাদ দিয়ে দাও। রাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি। রাই দ্বিজমণি কেন? ঘরে পতি বাইরে পতি। ঘরের প্রতি আয়ান ঘোষ, তার মনকে রক্ষা করতে হয়। আবার বাইরের প্রতি কৃষ্ণ, তার মনকেও রক্ষা করতে হয়। যিনি দুজনের মন রক্ষা করে, সেই তো দ্বিজমণি রে, সেই তো দ্বিজমণি রে, সেই তো দ্বিজমণি রে, সেই তো দ্বিজমণি রে, গোরাই দ্বিজমণি রে, সেই তো দ্বিজমণি রে। গোড়াই দ্বিজমণি রে, সেই তো দ্বিজমণি রে। আর একটা কারণ আছে, 2 বার যার জন্ম হয়। 2 বার জন্ম মানে, একবার জন্ম হলো মাতা পিতার ঔরসে, আর একবার জন্ম হয় যখন ওই গায়ত্রী উপনয়ন, উপরে নয়ন করে দেয়া হলো। এই 2টো নয়নে তুমি দর্শন করতে পারবে না ব্রহ্মকে। ব্রহ্মকে দেখতে গেলে তোমার ওপরে একটা নয়ন দেওয়া হয়, সেটার নাম উপনয়ন। আপনি যদি, ব্রাহ্মণের কর্তব্য কি? বেদ পাঠ করতে হবে। ব্রাহ্মণের প্রথম কর্তব্য হলো বেদ পাঠ করা। বেদ যদি না পাঠ করতে পারো, তাহলে তুমি ব্রাহ্মণ নয়। এইবার সবার তো সম্ভব নয়, সময়ও থাকে না। বেদ যদি নাও পড়তে পারো, বেদের মা, বেদ এই 4 বেদের, 4টে বেদ তো, এই 4 ছেলের যিনি মা, ঋক সাম যজু অথর্ব, এদের মা হলো গায়ত্রী দেবী। সেই গায়ত্রী দেবীর একটি মন্ত্র আছে, দেখবেন মাঝে মাঝে মাইকে বাজে, যদিও জোরে বলতে নেই এটা, এখন তো সব অ্যাভেলেবেল হয়ে গেছে। ওই গায়ত্রী মন্ত্রটাও যদি ব্রাহ্মণ প্রত্যেক দিন 108 বার করে জপ করে নেয়, তাহলেও সে কিন্তু ব্রাহ্মণ। বুঝে নেওয়া গেল? প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি। তাহলে মহাপ্রভু 2 বার জন্ম, গোরা দ্বিজমণি।
আপনি সুবৈদ্য হইয়া আইলা অবনী। আইলায়বনি আপনি সুবৈদ্য হইয়া আইলা অবনী। ও মায়েরা, বৈদ্য মানে বোঝেন তো? দাঁড়াও দাঁড়াও বলে দিই। বৈদ্য মানে বোঝেন তো? আগেকার দিনে এই এত ডাক্তারখানা ছিল না, এত ওষুধ ছিল না, গ্রাম বাংলায় একজন করে বৈদ্য থাকতো। কোনো ঠাকুমা থাকলে বলবে, ঠাকুমা পাড়ায় বৈদ্য থাকতো নি? কবিরাজ, কবিরাজ। হ্যাঁ, সেই দাঁড়া, আরে বেটা করিস, দাঁড়া না। ওই সব গাছের ছাল তুলে এনে, সব গাছের ছাল তুলে এনে আর বেটে রস বার করে সেই নখকনি থেকে চুল পোড়া, একই ওষুধ। দাদু পেটের যন্ত্রণা, এনে 1 গ্লাস খেয়ে নে। দাদু নখকনি হয়েছে, এই নে 2 চামচ খেয়ে নে। দাদু মাথা ধরেছে, ওই একই ওষুধ, সব কাজে লাগবে। আহা, মহাপ্রভু কি করলো জানো গো? প্রথম বড় বড় 4টে গাছের ছাল ছাড়ালো, তারপরে 6টা গাছের ছাল ছাড়ালো। গুনবে কিন্তু, শেষে জিজ্ঞেস করবো কতগুলো গাছ। প্রথম নিলেন 4টে বড় গাছ, তারপরে নিলেন 6টা মাঝারি গাছ, তার নিচে নিলেন 12টি গাছ, তার নিচে চারা গাছ নিলেন 18টা। মোট কটা হলো? অঙ্কে মনে হয় কাঁচা আছো, ধুস, এতক্ষণ লাগবে? আচ্ছা তুমি বলো, জীবের পরমায়ু কত? 40 বছর, বাকি 60 ধার করা। কুকুরের 20, গাধার 20, শকুনের 20, এই নিয়ে 100। কেন? মানুষকে যখন 40 বছর পরমায়ু দিল, মানুষ কাঁদছে, হে ভগবান নারায়ণ, 40 বছর তো সংসার করতে কেটে যাবে। ভগবান বললে আমার হাতে কিছু নেই, ব্রহ্মা দিয়েছে। ব্রহ্মার কাছে গেল, ব্রহ্মা বললে প্রভু যা ছিল দিয়ে দিয়েছি, আর নেই। নারায়ণ বলে আয় আমার সঙ্গে। মানুষের সঙ্গে লইয়া দেব নারায়ণ, মানুষের সঙ্গে লইয়া দেব নারায়ণ। ক্ষীরদের পথে প্রভু করিলা গমন, ক্ষীরদের পথে প্রভু করিলা গমন। যাইতে যাইতে পথে দেখে এক দৃশ্য, যাইতে যাইতে পথে দেখে এক দৃশ্য। যাইতে যাইতে পথে দেখে এক দৃশ্য। একটি গাধা কাঁদিতেছে পথেতে অদৃশ্য, একটি আদা কাঁদিতেছে পথে অদৃশ্য। পথেতে অবশ্য। প্রভুকে দেখে গাধা ছুটে এসছে। কি হয়েছে গাধা? কি হলো, চলে যাবে কেন? আচ্ছা বাইরে যাবে। কি হয়েছে তোর, কাঁদছিস কেন? প্রভু বয়স কমিয়ে দাও। কেন? শুধু মাল বই বই আমাকে শেষ করে দিচ্ছে, এতদিন আমি বাঁচতে চাইনি। বেশ, আহা, ব্যবস্থা করে দি। হ্যাঁ প্রভু, আমি সত্যি বলছি, তোমার পায়ে ধরে বলছি, বয়স কমিয়ে দাও। শোন গাধা, প্রভু বলে গাধা তুই আমার কথা লবি, আজ হতে তোর বয়সের 20 মানুষকে দিয়ে দিবি। আজ হতে তোর বয়সের 20 মানুষকে দিয়ে দিবি। মানুষ খুশি তো? 60 হয়েছে তোর, এবার খুশি তো? প্রভু হ্যাঁ, আরেকটু হলে ভালো হতো। আয় দেখি আমার সঙ্গে। যাইতে যাইতে পথে আসিল কুকুর, বলে মোরে কৃপা করো দয়ালো ঠাকুর। ওগো বললে মোরে কৃপা করো দয়ালো ঠাকুর। কি হয়েছে তো? এই দাঁড়া দাঁড়া, চিৎকার করিস। কি হয়েছে? প্রভু আগে তবু খাবার দাবার পেতাম, এখন হাড়গুলো ওরাই খেয়ে নেয়, খাবারের খুব অভাব। প্রভু বয়স কমিয়ে দাও। ঠিক আছে কুকুর, মোর কথা লবি, তোর বয়সের 1 মানুষকে দিয়ে দিবি। তোর বয়স 1 মানুষকে দিয়ে দিবি। কিরে, খুশি তো? কত হলো? আসি প্রভু। তাহলে আসি। না প্রভু আরেকটু হলে ভালো হতো। এই দেখো, লোভে পাপ পাপে মিথ্যা। একবারে পুরো করে দাও না। এই দেখো, দেখেছো, খেতে দিলেই বলে একটু শোভ। হ্যাঁ ঠিক আছে, আয় আমার সঙ্গে। দেখে ওই ভাগাড়, চেনেন তো ভাগাড়? ভাগাড়ের ধারে বুড়ো শকুন ভগবানকে দেখেই পায়ে এসে পড়লো। কি হয়েছে তো? 17 দিন হয়ে গেল, একটাও মাল আসছে না ভাগাড়ে। কি খেয়ে বেঁচে থাকবো? তুমি বয়স কমিয়ে দাও। ঠিক আছে শকুন, আজ থেকে তোর 20 মানুষকে দিয়ে দে। মানুষ তো আনন্দে অধীর। ভগবান বলে ও মানুষ কি খুশি তো? খুব খুশি। এই ঋণ করলে কি করতে হয়? শোধ করতে হয়, ধার করলে পরিশোধ করতে হয়। পরিশোধ করতে হয়। যাদের বয়সগুলো নিলি শোধ করবি কি করে? প্রভু তুমি বলে দাও। আমি বলে দিই, হ্যাঁ,
কর্ম করে শোধ করিবি, কর্ম করে শোধ করিবি, ওদের মতো কর্ম করে শোধ করিবি, ওদের মতো কর্ম করে কর্মফলে শোধ করিবি। ওদের মতো কর্ম করে কর্মফলে শোধ করবি। ডেকে দাও, চোখে জল দিতে বলো। ওটা ছোঁয়াচে রোগ ধরেছে মানে গোটা এলাকাটা উল্টে দেবে। আস্তে আস্তে তাহলে বুঝে নেওয়া গেল মা। এবার প্রমাণটা দেখে নিন। তাহলে মানুষের নিজের আয়ু 40 বছর, এটা বুঝে গেলে। 3 জনের বয়স নেওয়া হয়েছিল, 3টে বয়সের কিন্তু কর্ম করে তোমাকে ফেরত দিয়ে দিতে হবে না, কারণ তুমি তো ঋণ করেছো, তোমার নিজের নয়, ওটা ধার করা, ওটা কর্ম করে শোধ করে দিতে হবে। তাদের মতো কর্ম করলেই তাদের বয়স শোধ। এইবার চলুন, প্রথম বয়স কার নেওয়া হয়েছিল? গাধার। 40 থেকে 60 গাধার মতো খাটাবে তোমাকে এই সংসার। হ্যাঁ, হরি বল হরি বল। এটা করো, ওটা করো, সেটা করো। বাবা ছেলে মেয়েগুলোকে স্কুলে দিয়ে আসুন। শাশুড়িও বসে আছেন কেন? আনাজ কুটে ফেলুন। হ্যাঁ, গাধার মতো খাটান। আর এই 60 থেকে 80 কার বয়স? ব্যাস, তুমি যা দেখবে তোমার তো রাগ হবে। এখনকার চলাফেরা দেখলে তুমি ঘেউ 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 করেই যাও, কেউ তোমাকে পুজবে না, তোমার কথা কেউ শুনবে না। হেই, বুড়োটাকে বাইরে কি বসতে বলতো? কারণ তুমি তো জেনে গেছো তোমার শেষ ঠিকানা হচ্ছে সিঁড়ির তলা, বিল্ডিং এ নয়। জয় রাধে। বাকি বয়সটা কার ছিল? শকুনের। 80 থেকে 100। জেনে নিন, বাড়িতে গিয়ে স্নান করে এসে বুড়ো শ্বশুর কিংবা শাশুড়ি, বাবা কিংবা মা টেকে বসে থাকতে হয়। কখন বৌমা ডাকবে বাবা খাবে না শুন, ও শালা কখন ডাকবে ভগবান জানে, 2টোই না 2.5টে, কে জানে। টেকে বসে থাকতে হবে হাঁ করে, স্নান করে এসে দেখবে। তাহলে মানুষের পরমায়ু 40। কতগুলো গাছের ছাল ছাড়িয়েছিল হিসাব করেছিলে? কত? 40। তাহলে 40টা গাছের ছাল ছাড়ালেন, তাতে কি করলেন? 13 বছর ধরে একটা মৌচাক সৃষ্টি করেছিলেন, যার নাম হলো গীতামৃত মধু। ওই মধু মিশালেন, মিশিয়ে কি করলেন? আহা হা। ও নাগরী,